তো দেখেন কি সুন্দর সুন্দর শাক, এতগুলো শাক আমি তুলে ফেলছি অলরেডি। আর এখান দিয়ে সমস্ত জায়গায় কিন্তু ভরে গেছে, আর মানে ভরে যাবে, এখন অল্প আছে ভরে যাবে। আমি এটা খুলনায় নিয়ে যাব, যার কারণে তুলে নিচ্ছি। এই দেখেন, কারণ এত টাটকা শাক আমি খুলনাতে পাবো না। এখন আমি এগুলো নিয়ে যেয়ে ফ্রিজে রাখবো, এই করব। আর এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 6টা। এপাশ দিয়ে কিছু তুলি। এখানে অনেক চারা আছে, বাবু চারা লাগাইছে, দেখেন কি সুন্দর শাক। তো এখানে কিছু চারা লাগাইছে, যা পারে তাই করে আর কি। আর আমার এখানে এই যে দেখেন এদিকে, এখানে জানেন যে এখানে আমার আনারস হয়। তো এখানে আনারস হয়, তা ওরা কি আমি জানি না, খেয়াল করেনি না কি, সব ইঁদুরে খেয়ে ফেলতেছে। তাই ভাবলাম আমি কেটে নিয়ে রেখে দেব। অনেকগুলো আনারস মানে একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমি এখন চলে যাব খুলনায়, তাই আমি ভাবলাম যে আমি কিছু শাক নিয়ে যাই। এই শাকগুলো বেটে খেলে বা শুক্তো রান্না করে খেলে অনেক ভালো লাগে। এই কি বলে, জিরা বাটা দিয়ে, আমি কোনো ঝাল টাল দিই না, জিরা বাটা দিয়ে তারপরে লবণ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখাবো, সকালবেলায় খাবো। এই জন্য ভাবলাম আমি দ্রুত গিয়ে তুলে নিয়ে আসি। আমি এখন 6টা বাজে, আমি এখন মা ভাত রান্না করছে, আমি তরকারি সবই আছে, ভাত খাবো আর রওনা দেব। এইগুলো তোলার পরে আমি আনারসগুলো কাটবো। আনারস রেখে যাবানি, মানে ইঁদুর না কিসে কাটছে আমি জানি না রে ভাই, এত সুন্দর। আর আমার আনারসগুলো এত মিষ্টি, আগেও আনারসের ভিডিও অনেকেই দেখছে, মিষ্টি যথেষ্ট বড়ও হয়। তা হচ্ছে আমি ভাবলাম আমি কেটে রেখে যাই যে কয়টা পারি, তারপরে বাবুরে বলবানি আরগুলো কেটে রাখতে, পেকে যাবে না। আর আমি বাইরের আনারস তেমন খাই না, আমার ভিটার আনারসই আমি খাই। তাই আমি ভাবলাম আমি হাইশোটা আইনে আমি কেটে রেখে যাই, দেখি আমি পারি কিনা কাটতে। এই জন্য আমি একটু লেট করে যাব, শুধু আনারসগুলোই কাটবো, আমার অন্য কোনো কাজ নাই। এই পাতাগুলো নেব, এই দেখেন কি সুন্দর পাতা। আর লাগবে না, না হয় মারে পরে আবার নিয়ে যেতে বলবা না। এগুলো খাওয়া শেষ করি, নষ্ট করে লাভ নেই, এখানে ভরে যাবে একেবারে। এটাকে বলে হচ্ছে থানকুনি শাক। এটা পেটের জন্য, পেটের ইসের জন্য, পাতলা পায়খানা হলে বা পেটে ব্যথা করলে অনেক উপকার করে। আর আমরা সবাই জানি পাতা হচ্ছে ওষুধের বাইরে কাজ করে, মানে ওষুধের থেকেও ভালো, কোনো সাইড ইফেক্ট নেই।